দিব্যা সেন মুখ খুলল না কেন? কার জন্য এই নীরবতা? জগদ্ধাত্রী আজকের প্রোমো যেন দর্শকদের মনে একটা প্রশ্ন আর গভীর করে বসিয়ে দিল। সবকিছু জানা সত্ত্বেও দিব্যা সেন কেন চুপ করে আছে? আজকের আপডেটের শুরুতেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। দিব্যা সেন পুলিশের হেফাজতে, চারপাশে কড়া পাহারা, একের পর এক প্রশ্ন, অথচ তার মুখে থেকে কোনো স্পষ্ট উত্তর বের হচ্ছে না। এই নীরবতা সাধারণ কোনো অপরাধীর নীরবতা নয়, এটা বয়ের নীরবতা, আবার হিসেবের নীরবতাও। দিব্যা সেন জানে সে ধরা পড়েছে, পালানোর আর কোনো রাস্তা নেই, তবুও সে মুখ খুলছে না, কারণ সে বুঝে গেছে সত্যটা বললে শুধু নিজের শাস্তি বাড়বে না, বিপদে পড়বে আরও কেউ। আর সেই কেউটাই এই কেসের সবচেয়ে বড় রহস্য। আজকের প্রমোতে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হলো দিব্যার চোখ। সেখানে আতঙ্ক আছে কিন্তু পুলিশের ভয় নয়, সেখানে দ্বিধা আছে কিন্তু অনুশোচনা নেই। যেন সে ভাবছে, বলবো না বলবো, বললে কি হবে, আর না বললে কতদিন বাঁচা যাবে। পুলিশ যখন জেরা করে তখন দিব্যা এক এক সময় এক এক রকম প্রতিক্রিয়া দেয়। কোনো প্রশ্নে টুট কামড়ে ধরে, কোনো প্রশ্নে চোখ সরিয়ে নেয়, আবার কোনো প্রশ্নে হালকা একটা হাসি। এই হাসিটা জগদ্ধাত্রীর মাথায় সবচেয়ে বড় ধাক্কা দেয়, কারণ এই হাসি বলে দেয় দিব্যা পুরো সত্য এখনো লুকিয়ে রেখেছে। জগদ্ধাত্রী এখানে অন্যদের থেকে আলাদা করে ভাবছে, তার কাছে বিষয়টা শুধু তথ্য বের করা নয়, মনস্তন্ত্র বোঝা। সে বুঝতে পারছে দিব্যা কাউকে বাঁচাচ্ছে, কিন্তু কাকে? এই জায়গাতেই আজকের প্রমো সবচেয়ে ভয়ঙ্কর ইঙ্গিত দেয়। দিব্যা যখন কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই থেমে যায়। তার চোখের সামনে যেন কারো মুখ বেশি ওঠে, আর সেই মুখটাই তাকে চুপ করে থাকতে বাধ্য করছে। এই ভয় পুলিশের নয়, এই ভয় আদালতের নয়, এই ভয় সেই অদৃশ্য শক্তি যাদের ছায়া এতদিন দিব্যা কাজ করেছে, যাদের নাম মুখে আনলেই হয়তো তার নিজের মৃত্যু ত্বরান্বিত হবে। আজকের আপডেটে আরও একটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। জগদ্ধাত্রী ধীরে ধীরে বুঝতে শুরু করে এই কেসের শিকড় তার নিজের জীবনের খুব কাছাকাছি। দিব্যার নীরবতা যত দীর্ঘ হচ্ছে তত স্পষ্ট হচ্ছে এই বড় চক্রটা বাইরের কেউ নয়। জগদ্ধাত্রীর মুখে আজ একটা অজানা অস্বস্তি, কারণ সে জানে সত্য বেরোলে তার নিজের বিশ্বাসও ভাঙবে। হয়তো এমন কারো মুখোশ খুলবে যাকে সে এতদিন পাশে পেয়েছে, ভরসা করেছে। আজকের প্রমেতে কোনো অ্যাকশন নেই, কোনো চিৎকার নেই, আছে শুধু চাপা ভয়, একটা অদ্ভুত নিস্তব্ধতা। এই নিস্তব্ধতাই সবচেয়ে বেশি কথা বলছে। দিব্যা সেন জানে সময়ই এখন তার সবচেয়ে বড় অস্ত্র। যতক্ষণ সে চুপ থাকবে ততক্ষণ বড় চক্র নিরাপদ থাকবে, আর পুলিশ যত বেশি অপেক্ষা করবে তত বেশি বিপদ বাড়বে। এই মানসিক লড়াইটা আজকের ট্রাকের প্রাণ। একদিকে জগদ্ধাত্রী যে সত্য বের করতে মরিয়া, অন্যদিকে দিব্যা সেন যে সত্য লুকিয়ে রাখতে প্রস্তুত, সবকিছুই হারাতে। এই কেসে জগদ্ধাত্রী নিজের নিরাপত্তা প্রশ্নের মুখে, কারণ সে জানে দিব্যা মুখ খুললেই প্রথম আঘাতটা আসবে তার উপর। বড় চক্র কখনোই চাইবে না জগদ্ধাত্রী আরও এক ধাপ এগিয়ে যাক। আজকের আপডেট থেকে একটা বিষয় পরিষ্কার, দিব্যা সেন একা নয়, সে শুধু একটা অংশ। আসল খেলোয়াড় এখনো পর্দার আড়ালে, আর সেই কারণেই সে মুখ খুলছে না। আগামী পর্বে দর্শক দেখতে পাবে দিব্যা হয়তো সরাসরি নাম বলবে না, কিন্তু এমন কিছু ইঙ্গিত দেবে যেগুলো জগদ্ধাত্রীকে অন্য একদিকে তদন্তে ঠেলে দিবে। হয়তো কোনো পুরনো কেস, কোনো পুরনো ফাইল, কিংবা এমন কোনো নাম যেটা শোনামাত্রই গল্পের দিক বদলে যাবে। এই কেস এখন আর শুধু অফিসিয়াল নয়, এটা জগদ্ধাত্রীর ব্যক্তিগত লড়াই। কারণ সত্যটা যত সামনে আসছে তত স্পষ্ট হচ্ছে এই যুদ্ধটা তার নিজের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। সব মিলিয়ে বলা যায় দিব্যা সেনের নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা একটা ঢাল, একটা প্রতিরক্ষা। আর সেই ঢালের আড়ালেই লুকিয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য। দিব্যা কেন মুখ খুলছে না? এর উত্তর একটাই, কারণ সে যাকে বাঁচাচ্ছে সে খুব শক্তিশালী, আর সে খুব কাছের। আজকের আপডেট এখানেই শেষ। আপনাদের কি মনে হয় দিব্যা কাকে বাঁচাচ্ছে? সে কি শেষ পর্যন্ত মুখ খুলবে, নাকি এই নীরবতাই আরও বড় বিপদের ইঙ্গিত? ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে জগদ্ধাত্রীর আরও ভয়ঙ্কর রহস্য আর টানটান বিশ্লেষণ নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।